আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কোভিড-19 অচল বিশ্বে আমরা কোনো রকম ভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের পড়াশোনাকে একটু সচল করার জন্য, চালিয়ে যাওয়ার জন্য। তো এই মাধ্যম ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই। আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর সাথে ক্লাস করব। স্ক্রিনে দেখা যাচ্ছে সেট ফাংশনের পার্ট 4 নিয়ে আসছি, 4 নাম্বার পার্ট। তার মানে এই অধ্যায়ে আমরা আরো 3টা পার্ট করেছি। আশা করি তোমরা সেগুলো দেখেছো। যদি না দেখো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে সেই লেকচারগুলো দেখো। পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধব যারা এই মাধ্যম থেকে দূরে আছে তাদেরকেও চেষ্টা করো এই মাধ্যমে নিয়ে আসা যায় কিনা, তাহলে আমরা কি সফল হব। আমাদের ক্লাসগুলো করে ভালো লাগবে। তোমরা যদি উপকৃত হও তাহলে আমাদের কি সার্থকতা। ওকে, চলে আসি আমাদের মূল ক্লাসে। আমরা আজকের ক্লাসে যেগুলো আলোচনা করব সেটা হলো, প্রথমে আছে অনয়, তারপরে আছে কি ফাংশন, তারপরে আসবে আমাদের কি বিভিন্ন ধরনের ফাংশনের কি সমস্যা সমাধান করা। তাহলে আছো আমার সাথে, শুরু করে দিই। অনয় অবশ্যই আমার বলার সাথে সাথে কি তোমরা একটা চিন্তা করে ফেলছো অনয় সম্পর্কে, ঠিক আছে? তোমাদের সাথে আমরা চারপাশে যেখানে আছি সেখানে কিন্তু আমরা যে সামাজিকভাবে বসবাস করি বা পরিবারের সাথে বসবাস করি, একে অপরের সাথে কি আমাদের একটা সম্পর্ক থাকে, ঠিক না? বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ যারা আছে, ও পরিবেশের সাথে সম্পর্ক থাকে, ঠিক না? সামাজিক অন্যান্য উপাদানগুলোর সাথে সম্পর্ক থাকে। অনয়টা কিন্তু সেই ধরনের একটা সম্পর্কই। সেই সম্পর্কটা কি এখানে, সেটা হলো আমাদের সেই সম্পর্কটা যদি আমরা সেট আকারে প্রকাশ করে থাকি। সেট কি, আমরা যেহেতু তিনটা ক্লাস চলে গেছে তাহলে সেই সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই। তারপর আমি একটু বলবো সেট কি, বাস্তব বা চিন্তা জগতে বস্তু সুনির্ধারিত সংগ্রহকে বা সমাবেশকে কি বলা হয়, সেট বলা হয়। তার মানে আমরা সেট প্রকাশ করেছিলাম কিভাবে, দ্বিতীয় বন্ধনীর ভিতরে কিছু উপাদান দিয়েছিলাম 1 2 আর তাকে প্রকাশ করে যে কোনো একটা ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি, এভাবে একটা সেট। এখন এখানে বলা আছে কি অনয়, ইংলিশ নাম হলো কি রিলেশন, ঠিক আছে? এটা কিভাবে হলো, সেটা হলো আমরা সেটে করেছি কি কার্তেশীয় গুণজ। কি কার্তেশীয় গুণজ কি করেছিলাম? কার্তেশীয় গুণজ কি দুইটা সেটকে পাশাপাশি রেখে কার্তেশীয় গুণজ করেছিলাম। এখন দেখো আমরা এখানে দুইটা সেট চিন্তা করি, এই একটা সেট আর একটা সেট চিন্তা করলাম বি, ঠিক না? তাহলে এ চিন্তা করলাম আমরা কিছু দেশের সেট, মনে করো বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, তারপরে আছে এটা দিলাম পাকিস্তান, ঠিক না? আবার বি সেটটা চিন্তা করলাম ওই দেশের ওই কিছু দেশের কি রাজধানীর সেট। তাহলে এখানে বাংলাদেশের রাজধানী ঢাকা, তারপরে ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লি, এন দিয়ে দিলাম, তারপরে হলো পাকিস্তানের রাজধানী কি ইসলামাবাদ। তাহলে এই সেট আর এই বি সেটের উপাদানগুলোর মধ্যে যদি আমরা একটা সম্পর্ক আছে, ঠিক আছে? কারণ এটা হলো বাংলাদেশ আর তার সাথে তার দেশ রাজধানী ঢাকা, এটা হলো কি ইন্ডিয়া, তার রাজধানী নয়াদিল্লি, এটা পাকিস্তান, তার রাজধানী কি ইসলামাবাদ। তাহলে এখানে এই যে সম্পর্কগুলোকে যদি আমরা এইভাবে লিখি, যেমন এই বাংলাদেশের সাথে সাথে কি দিল্লি, ঠিক না? আবার লিখলাম ইসলামাবাদের সাথে ইন্ডিয়ার সাথে নয়াদিল্লি, ঠিক না? তারপর লিখলাম পাকিস্তানের সাথে কি ইসলামাবাদ। তাহলে আমাদের দেখো এখানে এই যে সম্পর্কটাকে আমরা কি করলাম, একটা সেট আকারে প্রকাশ করলাম। তখন এই সেটটাকেই বলা হয় কি
অনয় বলা হবে। কি ক্ষেত্রে হবে? অনয় বলা হবে। ঠিক আমরা যদি যেমন আমাদের পরিবারের সাথে যে একে অপরের সাথে সম্পর্ক যদি আমরা চিন্তা করি, ঠিক না, আমরা এখানে এইটা হলো আমার পরিবারের সদস্য সেট এ, তার সদস্য আমার পরিবারের মনে করো কে আলবি আছে, তারপরে আছে আমি আছি, তারপরে আছে কে আছে, আমার ওয়াইফ আছে, কে দিলাম। ঠিক তাহলে আমাদের অন্য আরেকটি পরিবারের সাথে, যেমন আমাদের মনে করো আমার একটা ফ্রেন্ডের পরিবার, সেখানে তার পরিবারের সাথে তারা 3 জন সদস্য আছে, এম আছে, এস আছে, আর আছে পি আছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে মনে করো এইখানেও কি ওই পরিবারের একটা ছেলে সন্তান, এখানে এইটা দুজনেই, এই পরিবারের বাবা, এই পরিবারের বাবা, এই পরিবারের মা, এই পরিবারের মা, তাহলে তারা নিজেদের মধ্যে কি একটা সম্পর্ক করে নিতে পারে, ঠিক না? তাহলে এই সম্পর্ক যদি আমরা প্রকাশ করি এ কমা এম, তারপরে আর কমা এস, তারপরে কি কে কমা পি, এই সম্পর্কগুলোকে আমরা কি করলাম, একটা সেকেন্ড বন্ধনীর মধ্যে আবদ্ধ রাখলাম, আবদ্ধ রেখে একটা প্রতীক দ্বারা আমরা প্রকাশ করে থাকলাম, আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই ছেদটা হলো কি অনয়। তাহলে অনয় আর ক্লিয়ার, অনয় সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। অনয় প্রকাশ করার জন্য, গঠন করার জন্য আমরা বিভিন্ন ধরনের শর্ত থাকতে পারে, ঠিক না? শর্তগুলো আমরা একটু নিয়ে আলোচনা করি। আমরা ছোটকাল থেকে কি সমীকরণের সাথে পরিচিত। দেখো মনে করলাম y = x + 1, ঠিক না? এখানে এই সমীকরণটাতে দেখা যাচ্ছে ডান পাশে কে আছে, x আছে, তার মানে x এর কিছু মান বসাইলে y এর মান পাবো। তার মানে x এর মান যদি 1 হয় তাহলে y কত হচ্ছে, y = 2 হচ্ছে, 1 + 1, x = 2, y = কত হচ্ছে 3 হচ্ছে, x = 4, y = কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে দেখো এই সেটগুলা, x এর সেটগুলা, এই x এর উপাদানগুলো একটা সেট, আর এই y এর উপাদানগুলো আরেকটা সেট চিন্তা করি, a আর b চিন্তা করি, ঠিক না? তাহলে এখানে a × b এই সেটটা কার্টেসীয় গুণ হচ্ছে কি হবে 1, কি আছে 2, তারপরে আছে 2, 3, তারপরে আছে 4, 5, 4, 5। এবার দেখো এখানে x এর তো আরো মান হতে পারতো, ঠিক না? y কি আরো মান হতে পারতো, ঠিক না? তাহলে এখানে আমাদের যদি শর্ত দেওয়া থাকে, আর অনেক মান যদি শর্ত দেওয়া থাকে, x বড় কি y থেকে, x গ্রেটার দেন কি গ্রেটার দেন y, তাহলে কি হবে? তাহলে দেখো আমাদের এখানে এই যে 1, 2, 4, 1, 2, 2, 3, 4, 5, তাহলে এই শর্তে কিন্তু আমাদের এখানে কোনো উপাদান একটাও নেই, তখন আমাদের কি হবে, a × b এর উপাদানটা কি হবে, ফাঁকা হবে। যদি আবার বলা থাকে x <y শর্তে y = x + 1 এর কি আমরা একটা অনয় তৈরি করব, তাহলে আমরা কি করতে পারবো, তখন এইটার ক্ষেত্রে আবার ঠিক থাকবে, বলা আছে x ছোট y বড়। এখানে দেখো এই 1টা 1, 2, 4 কোথায় আছে, এই যে x এর মান, এগুলো মানে a সেটে আছে। আবার এই যে 2, 3, 5 এগুলো y এর মান কোথায় আছে, এই যে 2, 3, 5 দ্বিতীয় উপাদান। এই যে অনয়ের ভিতরে যে সেকেন্ড বন্ধনী, প্রথম বন্ধনী দ্বারা যে উপাদানগুলো আছে এগুলোর আবার বলা কি ক্রমজোড় বলা। এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এটা আমরা প্রথম সেটেই দেখেছিলাম, ঠিক না? তাহলে এই ক্রমজোড়ের প্রথম উপাদানটা হলো কি x এর সদস্য, দ্বিতীয় উপাদানটা হলো কি y এর সদস্য, মানে y এর মান। তাই এইভাবে শর্ত দেওয়া থাকলে আমরা কি করতে পারবো, অনয়টা গঠন করতে পারবো। অথবা এরকমও দেওয়া থাকতে পারে কি, আরেকটা যেমন এর উপাদানগুলো দেওয়া থাকতে পারে, a = কত 1, 5, 6, 1, 5, 6, তাহলে কি করব এখানে, তাহলে এই এর উপাদান কি
156, তার মানে x এর মানটা হবে 156। তখন আবার এখানে কি করতে পারি, এই 1 বসালে কত পাবো, 2 বসালেন, 5 বসালে 6 পাবো, 6 বসালে কত পাবো, 7 পাবো। তখন আবার কি এই a ক্রস b এর মানটা কি হবে, ভিন্ন হয়ে যাবে। এখন দেখো তাহলে আমাদের মনে করেন একটু কি হবে না, এই অনের ভিতরে আশা করি আর কি সমস্যা থাকবে না। এবার আমরা দেখি ডোমেন এবং রেঞ্জ, ঠিক না। ডোমেন রেঞ্জ আমাদের এই বইয়ে আমাদের জেনারেল ম্যাথে একবারে সংক্ষিপ্ত আলোচনা আছে, আমরা সংক্ষিপ্ত পাবি। হায়ার ম্যাথে আবার আমরা সেই ক্লাস আছে, সেটাতে যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা হায়ার ম্যাথের ক্লাসগুলো দেখবা, তাহলে সেটা আমরা ডোমেন রেঞ্জ সেখানে বিস্তারিত আলোচনা করবো। এখানে বলা আছে কোনো অনয়ের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে ডোমেন বলা হয়, আর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলা হয়। যেমন এখানে তাহলে আমরা একটা ডোমেন, এই সেটটাকে যদি আবার আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে ডোমেন আর হবে কত হবে, ডোমেন আর হলো প্রথম উপাদান কি 1 2 4। আর যদি বলি আমরা কি রেঞ্জ আর, কি রেঞ্জ আর, তাহলে কি হচ্ছে রেঞ্জ আর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে আমরা দ্বিতীয় উপাদানগুলো কি কি আছে, ঠিক না, আমরা একটু খেয়াল করি। তাহলে দ্বিতীয় উপাদান এখানে আছে 2 3 5, 2 3 5, তাহলে কি হলো রেঞ্জ আর গেল। ওকে, ওকে আমরা যদি অনয়টাকে একটু সংজ্ঞায়িত করতে যাই, তাহলে কি পাবো, দুইটা সেট দিয়ে আমরা একটা অনয়টাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি। এ এবং বি দুইটা সেট, যখন এ ক্রস বি কি হয়, ঠিক না, তাহলে এখানে 2, 3, 2, 5, ঠিক না, আবার 4, 3, 4, 5, তাহলে এ একটা সেট হলো। তাহলে আমরা বলতে পারি এ ও বি দুইটি সেট হলে এ ও বি এর অন্তর্গত ক্রমজোড়গুলো, বিশেষ করে এ ক্রস বি, এ বি এর এ ক্রস বি ক্রসগুলো আমরা আগে পেয়েছি, এ ক্রস বি এর অন্তর্গত ক্রমজোড়গুলোর উপসেট যদি আর হয়, ঠিক না, এখানে বলা আছে অশূন্য উপসেট, মানে শূন্য না, মানে আমরা একটা সেট প্রকাশ করলাম তার মানে কি উপসেটটা এখানে আর কি কোনো উপাদান নেই, এরকম না, অশূন্য উপসেট, ঠিক না, যার কি উপাদান সংখ্যা কি শূন্য না। তাহলে সেই অপূর্ণ অশূন্য উপসেট আর কে বলা হবে এ হতে বি সেটের একটি সম্পর্ক বা অনয়। কি বললাম, এ ও বি দুইটি সেট হলে তাহলে এ ক্রস বি সেটের অন্তর্গত উপাদানগুলো নিয়ে অশূন্য উপসেট আর এ আর বি এর আর কে বলা হবে, যদি আর দ্বারা এই এ ক্রস বি এর মানটাকে আর দ্বারা প্রকাশ করি, তাহলে এ আরটাকে বলা হবে এ ক্রস বি এর একটা অনয়, এ ক্রস বি বা এ হতে বি এর একটা অনয় বা সম্পর্ক। তাহলে এখানে বলা হবে কি, যেমন আর উপসেট এ ক্রস বি, মানে আর এর মানগুলো হবে এ ক্রস বি এর ভিতরে, মানে এ ক্রস বি নির্ণয় করলে যে মানগুলো হবে সেগুলো আর এর মানটা হবে, ঠিক না, যেটা তার উপসেট। যেমন আর এর মান এখানে এই দুইটা থাকতে পারে, তিনটা হতে পারে, এখানে আমাদের এই এ ক্রস বি কয়টা আছে, 4টা উপাদান আছে, 4টা ক্রমজোড় আছে, আর এর মান 2টা থাকতে পারে, 3টাও থাকতে পারে, ঠিক না, যদি কোনো শর্ত দেওয়া থাকে। যেমন এখানে 2 3 2 5 4 3, দেখো এইটা ছোট এটা বড়, এটা ছোট এটা বড়, একটু আগে বলেছিলাম, কিন্তু এটা বড় এটা ছোট, যদি বলা থাকে এখানে x গ্রেটার দ্যান y, তাহলে কিন্তু আমাদের কি আসবে x বড় y ছোট, তার মানে এইটা আসবে শুধু এই উপাদানটা হয়, ঠিক আছে। আর যদি বলা থাকে x লেস দ্যান y, তাহলে আসবে কি আসবে শুধু, তখন এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, তখন এই তিনটা আসবে, এই জন্য বলা আছে কি, এই জন্য আরটা হলো a ক্রস b এর উপসেট। আবার দেখো a ক্রস b এর এই সম্পর্কগুলোর মধ্যে যদি আমরা বলে থাকি x বিলংস টু a এবং y বিলংস টু b হয়, মানে x a এর মাঝে থাকবে এবং y হবে কি b এর মাঝে, যখন আমরা তখন এই ক্রমজোড়গুলো যদি x, y আকারে কি লিখি, তখন এই ফরম্যাটটাকে কি বলা হবে, অনয় বলা হবে, ঠিক না। তখন আমরা এটা লিখতে পারি যেমন আর, ঠিক না, এই অন্যটা এরকম লিখতে পারি x, y আর ইকুয়াল টু
তখন এক্স কমা ওয়াই such that x belongs to কি a y belongs to b। আর যদি কোনো শর্ত বসিয়ে দিই আর একটা শর্ত বসাতে হবে x greater than y, ঠিক আছে। দেখো এই শর্তে কিন্তু আমরা এই উপাদানগুলো থেকে এখানে গঠন করতে পারি। এটাই কিন্তু আমাদের প্রথম অধ্যায়ে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক না? কারণ আমাদের এখানে কি বলা আছে, এই অনয়টা কি কোন পদ্ধতিতে, এটা কিন্তু অনয়, এটা একটা অনয়, এইটা একটা অনয়, ঠিক না? যদি এখানে আর লিখে দিলাম, এটা একটা কি অনয়, কিন্তু ওইটা এইটা আছে তালিকা পদ্ধতিতে আর এটা কি গঠন পদ্ধতিতে। এগুলো আমরা প্রথম অধ্যায়ে খুব ভালো করে আলোচনা করছি। তার মানে যদি এই অনয়টা আমাদের দেওয়া থাকে, ঠিক না, আর এ বি এর মান দেওয়া থাকে, তাহলে এখান থেকে এই অনয়টা কোন পদ্ধতিতে আছে, গঠন পদ্ধতিতে আছে, আমরা তালিকা পদ্ধতিতে নিব ঠিক এইভাবে, ঠিক না? ওকে, এবার চলে আসি ফাংশনে। ফাংশন আমরা জেনারেল মেথড তাও সংক্ষিপ্ত আছে, হায়ার মেথড একটু ডিটেলস আছে, আমরা এখানে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। ফাংশন নিয়ে আলোচনা করতে গেলে বিশাল একটা পার্ট, শুধু একটা লেকচারে আমরা কি পুরো ফাংশনটা কি আলোচনা করবো, সেটা হলো কি হায়ার মেথড। আচ্ছা, আমরা এখানে সংক্ষেপে আলোচনা করতেছি। আমরা প্রথমেই একটা সমীকরণ লিখলাম, y ইকুয়াল টু কি x প্লাস 3, ঠিক আছে। আমরা এখানে দুইটা সেট লিখলাম, a আর b, এই সেট উপাদান। তাহলে এখানে দেখো আমরা একটা সমীকরণ, x এর কোনো মান বসাইলে y এর মান পাওয়া যাবে। তাহলে এই যে অবস্থা থেকে আমরা বুঝতে পারি x এর উপর y নির্ভরশীল, মানে x এর মান বসাইলে y এর মান যেহেতু পাওয়া যায়, তাহলে কি x এর উপর y নির্ভরশীল। এই ক্ষেত্রে আমরা তাহলে x এর কিছু মান ইচ্ছা মতো আমরা লিখলাম 1 হলে, অনেক যেভাবে দেখাইছিলাম ঠিক সেভাবে হলো y ইকুয়াল টু কত 1 প্লাস 3 সমান কত 4, আবার x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু কত 2 প্লাস 3 5, একবার লিখে দিলাম। x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু কত 3 প্লাস 3 6। তার মানে এখানে আমরা x এর মান এই মনে করলাম কি আছে, এই যে x এর মান কত 1 2 3, এগুলো a সেটের উপাদান 1 2 3, ঠিক না? আর এই 4 5 6 এগুলো কি b সেটের উপাদান 4 5 6। এখন দেখো এটা চিন্তা করলে এই 1 বসাইছি, এখানে 1 বসাইলাম, x এর মান 1 বসাইলাম, y এর মান পাইলাম কত 4। তার মানে এখানে x এর এগুলো তো x এর মান, এই উপাদানগুলো কি x আর এই উপাদানগুলো কি y, চিন্তা করলাম। তাহলে এখানে 1 বসাইছি পাইছি কত 4, 2 বসাইছি কত 5, 3 বসাইছি পাইছি কত 6, ঠিক না? তাহলে এখান থেকে আমরা ফাংশনটা কি করি, সংজ্ঞায়িত করি। কোন অনয়ের x y এমন ভাবে সম্পর্কযুক্ত থাকবে যেন x এর প্রত্যেকটি মানের জন্য y এর মাত্র একটি মান পাওয়া যায়, তখন এই সম্পর্কটাকে x y এর এই সম্পর্কটাকে কি বলা যাচ্ছে, ঠিক না? তখন কি বলা, কি এই y কে x কে বা y কে বলা হবে x এর ফাংশন, কি বলা হবে তোমার বইয়ে ও কথাটা মেইন বই দেখো সুন্দরভাবে বলা আছে 34 পৃষ্ঠা। দুইটি চলক x y এমন ভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়, তবে y কে কি বলা হয় x এর ফাংশন বলা হবে। কাকে কাকে বলা আছে, এই তখন এই y কে বলা হবে কার ফাংশন, x এর ফাংশন, x এর ফাংশন। এখানে আমরা চলক কথাটা চলে আসে, দুটি চলক x y এমন ভাবে সম্পর্কযুক্ত থাকবে যেন, চলক আমরা যেমন একটা সমীকরণ, চলক আমরা আগেও জেনেছি অজানা রাশি সাধারণত, এখানে x এর y এর মান কোনো কিছু মান জানি না, যদি x এর মান 1 হয় তাহলে y এর মান কত 4 হলো, তাহলে 2 বসাইলাম 3 হলো, এই মানগুলো কি চলক। এখানে আবার কি স্বাধীন চলক অধীন চলক আছে, x এর মান বসাইছি ইচ্ছা মতো স্বাধীন চলক, y হলো অধীন চলক, তাহলে x y কি অজানা। তাহলে আমরা কি এখান থেকে কি ফাংশনটা সংজ্ঞায়িত করতে পারলাম। তাহলে দেখো এখানে খেয়াল করতে হবে কি, আমাদের এখানে যদি এই ফাংশনটা নিয়ে যে সম্পর্কটা হলো, সেই সম্পর্কটা কি একটা অনয় হলো, সেই অনয়টা কি হলো, সেই অনয়টা হলো 1,4, ঠিক না? তারপরে 2,5, তারপরে আছে 3,6। এখন দেখো এখানে x এর একটা মানের জন্য y এর মাত্র একটা মান পাওয়া গেছে। ওকে, এবার আমরা ফাংশন দিয়ে কয়েকটা সমস্যা একটু খুব তাড়াতাড়ি করে ফেলি, সেটা একটু দেখি।
ওকে, এবার আমরা ফাংশনের কিছু সমস্যা সমাধান করি। হ্যাঁ, দেখো আমাদের উদাহরণ 18-19 একবার ছোট্ট অঙ্ক, আমরা এগুলো করলে তোমরা এক্সারসাইজে বেশ কিছু অঙ্ক করতে পারবা। কারণ উদাহরণ 18 কি আছে? হ্যাঁ, উদাহরণ 18 কি আছে দেখো, ফাংশন অফ x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। ওকে, বলা আছে এই ফাংশনেরও f -1 নির্ণয় করতে হচ্ছে, f -1 কি নির্ণয় করো, এটা নির্ণয় করো। ওকে, তাহলে দেখো এটা নির্ণয় করতে বলছে, তো আমরা কি করি সরাসরি, সুতরাং f -1 বসিয়ে দেব, মানে x এর জায়গায় তাহলে কি হবে, -1 হবে। -1 হোল স্কয়ার 4 ইনটু -1 প্লাস 3, তাহলে -1 হোল স্কয়ার আমরা জানি, -1 হোল স্কয়ার সমান কি -1 ইনটু -1, তাহলে কত হবে, -1 সে প্লাস 1 আর এখানে -1 সে প্লাস 4 3, তাহলে 4 5 5 8 হয়ে গেল। ঠিক এইভাবে আমাদের দেখো অনুশীলনী আছে 2.2 এর অনুশীলনী কত আছে, তোমরা সেগুলো করবো। অনুশীলনী আছে 12 নম্বর অঙ্ক আছে, সেটা করবা। ঠিক এখন আরেকটা অঙ্ক, আরেকটা সমাধান করতেছি আমরা, উদাহরণ 19। উদাহরণ কত, 19। দেখো উদাহরণ 19-এ চলে আসি। এটা করলে আমরা তাও এক্সারসাইজ অঙ্কগুলো করতে পারবো। দেখো তাহলে আমাদের এখানে উদাহরণ 19-এ দেওয়া আছে কি, g of x equal to x cube plus ax square minus 3x minus 6 হলে a এর কোন মানের জন্য g of -2 equal to কি হবে, 0 হবে। তাহলে কি হবে, এর জন্য বলছে কোন মানের জন্য g of -2 equal to 0 হবে। ওকে, এটা আমাদের তথ্য বলা আছে। তাহলে আমরা এখানে x এর জায়গায় -2 বসাই দিই, সুতরাং g of -2 equal to, তাহলে এখানে x এর জায়গায় -2 বসালে হোল কিউব প্লাস a into -2 হোল স্কয়ার মাইনাস 3 into -2, ওকে, আর থাকে কি প্লাস -6, এই হলো আমাদের। তো দেখো এখানে -2 হোল কিউব কত হবে, 3টা -2 গুণ করতে হবে, তাহলে 3টা মাইনাসের পাওয়ার, এখানে খেয়াল করতে মাইনাসের পাওয়ার বিজোড় হলে তার রেজাল্টটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে আমাদের 2 কিউব 3টা গুণ করলে কত হবে 8, জোড় হলে প্লাস, মাইনাসের পাওয়ার বিজোড়, এখানে 3 মানে বিজোড়, তার মানে মানটা মাইনাসের হবে, আর যদি জোড় হয় তখন প্লাস হতো, যেমন 4 হতো 6 হতো তাহলে প্লাস হতো, 3 5 7 হলে বিজোড়। এখানে কি আছে, এই মাইনাসের পাওয়ার জোড়, তাহলে 2 স্কয়ার 4 a, এখানে মাইনাস এই মাইনাস গুণ করে পাশাপাশি গুণ আছে 6 -6, তাহলে প্লাস 6 -6 কেটে দিলাম, থাকি কত 4a - 8। এখন দেখো আমাদের শর্ত কি আছে, আমরা দেখি শর্ত মতে বলা আছে g of -2, এটার মানটা কত, এই মানটা সমান কত 0, সুতরাং g -2 কত 0, তা এই মানটা এখান থেকে বসিয়ে দিলে আমরা কি পাই 4a - 8 কত 0, বা 4a কত 8। তাহলে আমরা কি করব, পক্ষান্তর করলাম, জানি আমরা এগুলো। এইবার কি করলাম, 4 দ্বারা ভাগ করে দেব, তাহলে a সমান সমান কি হচ্ছে, a সমান সমান 8/4, অথবা সরাসরি করতে পারি a কত 2। তারপর পেয়ে গেলাম। দেখো এই ওই সমস্যাটা আছে কি আমাদের মেইন বইয়ের, কত নাম্বার আছে সেটা, মেইন বইয়ের আছে 13 নাম্বার, একরকম অঙ্ক, 14 প্রায় একরকম অঙ্ক, তোমরা চেষ্টা করবা। দেখো আমাদের ছোট্ট একটা সমাধান আছে, উদাহরণ 20, ঠিক না, একেবারে ছোট, বলা আছে একটা অনয় দেওয়া আছে, সেটা বলছে অনয়টির ডোমেন রেঞ্জ নির্ণয় করব। হ্যাঁ, তাহলে আমরা 2 1, তারপরে আছে 2 2, তারপরে আছে 3 2, তারপরে আছে কি 4 5। তাহলে এই অনয়টির ডোমেন রেঞ্জ, তাহলে ডোমেন কি মনে আছে, অবশ্যই মনে আছে, বলো তো, অবশ্যই তোমরা জানো ডোমেন এস, কোন অনয়ের
উপাদানগুলোর মধ্যে ক্রমজোড়গুলোর মধ্যে কোনো অনয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে, তাহলে এখানে 2 2 3। এখন দেখো এই যে 2 লিখলাম, 2 কি দুইবার লেখা দরকার আছে? কারণ সেটের একই উপাদান কি পাশাপাশি থাকে, একই উপাদান কি দুইবার থাকে তার দুইবার লেখা দরকার নেই। তার মানে আমরা কি লিখবো এখানে 2 3। ঠিক আছে, এবার আসি কি রেঞ্জ এস। রেঞ্জ এস কি ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলা হয়। 1 2 5। আচ্ছা, এখানে 2 2 3 4 আছে, ঠিক না? তাহলে আমাদের এখানে আরেকটা উপাদান বাদ রয়ে গেছে, ঠিক না? তাহলে এখানে 4ও আসবে, আর এখানে 1 2 2 5, ঠিক না? তো দুইটা আর 2 লেখার দরকার নেই, তাহলে কি আমাদের 1 2 5 2 3 4। এটাও আমাদের কি করতে পারি, ফাংশনের যে কোনো একটা অনয় দেওয়া থাকলে সেখান থেকে ডোমেন এবং রেঞ্জ বের করতে পারবো। কিভাবে? কোনো অনয়ের এই যে ক্রমজোড়গুলো আছে সেগুলোর ভিতরে এখানে দুইটা করে ক্রমজোড় আছে, দুইটা করে উপাদান আছে, প্রত্যেকটা ক্রমজোড়ে একটা উপাদান একটা উপাদান। তাহলে উপাদানগুলোর প্রথম উপাদানগুলো নিয়ে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়, ডোমেন। আর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলা হয়। এখানে 2 2 3 4 কথা আসা শুধু 2 দুইবার একই উপাদান দুইবার লেখা, তো এখানে 2 একটাই লিখলাম। আর দ্বিতীয় উপাদান 1 2 2 5, তাহলে 1 এই 2 দুইবার লেখা দরকার নাই, 5 লিখলাম। ওকে, তাহলে আমরা কি করতে পারবো, অনেকগুলো বের করতে পারবো, অনেক থেকে ডোমেন রেঞ্জ বের করতে পারবো। এবার তোমাদের বাড়ির কাজ, তাহলে আমাদের কি কি বাড়ির কাজ করলো সেটা হলো, যদি আমরা একটু লিখে দিই হোমওয়ার্ক তোমাদের বইয়ের, যেমন তোমরা 12 নম্বর পারবা, 13 নম্বর পারবা, ঠিক না? তারপরে 11 নম্বর পারবা, 10 11 এগুলো হয়ে গেছে আমাদের, 10 11 এগুলো তোমরা বাড়ির কাজ করতে পারো। তারপরে 17 নম্বর করতে পারো, ঠিক না? এগুলো বাড়ির কাজ করো। তাহলে আজ রেখে দিলাম, ভালো থাকবা, দোয়া করবা আমরা যাতে এই মহামারীতে সুস্থ থাকতে পারি। খুদা হাফেজ। আর আমার সাথে থাকার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।